নমস্কার সবাইকে। আজ আপনাদের শোনাবো রাধারানীর জীবনী কথা। রাধারানী যখন জন্মালেন বর্ষনা ধামে পিতা বৃষভানু আর মাতা সুকৃতির কাছে, সুকৃতির গর্ভে এসেছিলেন। বৃষভানুর ঘর আলো করে যখন রাধারানী জন্মালেন তখন সবাই বর্ষনা ধামে খুব হৈহুল্লোড় আর আনন্দ করলেন যে আমাদের বর্ষনা ধামে এক রাজকন্যা এসেছেন। পরীর মতো দেখতে অপরূপ সুন্দরী সেই কন্যা। কিন্তু বৃষভানু আর সুকৃতি দেখলেন তাদের মেয়ে কিছুতেই চোখ খুলছে না, চোখ বন্ধ। তখন তো খুব চিন্তায় পড়ে গেলেন এবং মাতা সুকৃতি খুব কান্নাকাটি করছেন যে আমার মেয়ে কেন চোখ খুলছে না, তাহলে কি আমার মেয়ে কোনোদিন চোখে দেখতে পাবে না? অনেক বদ্যি এলেন, তারা দেখলেন, কিন্তু দেখে বললেন আমরা কিছু বুঝতে পারছি না, চোখে তো কোনো অসুবিধাই নেই, তাহলে কেন রাধা চোখ খুলছে না? আসলে কি, রাধা তো প্রতিজ্ঞা করেছেন যে তিনি প্রথমে শ্রীকৃষ্ণের মুখ দর্শন করবেন, তারপর সেই চোখ দিয়ে তিনি সারা পৃথিবীকে দেখবেন। তো সে কথা তো আর বৃষভানু, সুকৃতি আর সারা বর্ষনা ধামের কেউ জানে না। তো সবাই খুব মনে দুঃখ নিয়ে আছেন। কিছুদিন পরে এইভাবেই চলছে 2-3 মাস, সবার খুব মন খারাপ। তখন একদিন বৃষভানু বললেন সুকৃতিকে যে চলো আমরা গোকুলে যাই। গোকুলে নন্দরাজার একটি পুত্র হয়েছে, গোপাল, কানাই। সে বড় সুন্দর ছেলে, মনে হয় ঈশ্বর প্রদত্ত সন্তান সে। দেখো, তাকে আমরা দর্শন করে আসি, তাতে যদি আমাদের কিছু ভালো হয়, আমাদের কন্যার যদি কোনো ভালো হয় বলে তারা শ্রী রাধাকে কোলে নিয়ে গেলেন। তো সেখানে গিয়ে নন্দরাজা আর যশোদা মায়ের তার সাথে অনেক কথা বললেন। তখন তারা 2-4 কথা বলতে গেলেন আর রাধারানীকে শ্রীকৃষ্ণের দোলাতে শুইয়ে দিলেন। একটু পরে তারা এসে দেখলেন যে খিলখিল করে হাসছে রাধারানী, শ্রীকৃষ্ণও হাসছে, দুজনে হাত ধরাধরি করে দোলনায় খেলছে। তাকিয়ে দেখেন রাধারানীর 2টি চোখ খোলা, বড় সুন্দর সে চোখ। তখন তার পিতামাতা খুব অবাক হয়ে গেলেন, বললেন এতদিন আমাদের কন্যা চোখ খুলেনি, আজ নন্দরাজা তোমাদের বাড়িতে এসে তোমার সন্তানের কাছে এসে শ্রীকৃষ্ণের কাছে থাকতেই রাধারানীর চোখ খুলে গেল। তখন সবাই খুব আনন্দ করলেন, সবাই খুব হাসি খুশি, সবাই উৎসব পড়ে গেল বর্ষনা ধামে যে রাধারানী চোখ খুলেছে। তো এই হলো রাধারানীর জন্ম বৃত্তান্ত। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে প্রথমে শ্রীকৃষ্ণের মুখ দর্শন করবেন, তারপর তিনি সারা পৃথিবীকে দেখবেন। এই হলো রাধারানীর বৃত্তান্ত। তো আপনারা খুব ভালো করে মন দিয়ে রাধাষ্টমী পালন করবেন, যেভাবে জন্মাষ্টমী পালন করেছেন সেইভাবেই রাধাষ্টমী পালন করবেন। কিচ্ছু না, একটু নিরামিষ খাবেন আর রাধারানীর পুজো দেবেন, গোপালের পুজো দেবেন, তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী খুব খুশি হয়ে যাবেন। পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন সবাই। আর ব্রত পালন করে অবশ্যই রাধাষ্টমী ব্রত কথা শুনে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা সবাইকে। রাধে রাধে। আপনাদের যদি এই রাধার কাহিনী শুনতে ভালো লাগে, আরও যদি কিছু শুনতে ভালো লাগে, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের বলবো। আর সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে লিখতে ভুলবেন না। পারলে একটা ছোট্ট করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাধে রাধে।